Hello everyone, this is Subroy. Welcome to here. আপনাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো রিডিং স্কিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিডিং স্কিল, এটার উপর আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে, কারণ রিডিং স্কিল খুবই একটা ইম্পর্ট্যান্ট। কারণ আপনি ধরেন পড়তেছেন, ধরেন আপনি এই জায়গাটা পড়তেছেন, কিন্তু পড়ে বুঝে উঠতে পারতেছেন না যে আসলে কি বলতেছে বা কোনটা কি, আপনি কিছুই বুঝতে পারতেছেন না। আপনি সুন্দরভাবে বুঝে পড়তে পড়তে বুঝতে পারতেছেন। আপনি যদি এরকম হয়ে থাকেন তাহলে আপনি রিডিং স্কিলে অনেক পারফেক্ট। অনেক স্টুডেন্ট আছে পড়ে বলতে পারে, পড়তে পারে, কিন্তু বুঝে উঠতে পারে না। এটাকে বলা হয় ল্যাক অফ রিডিং স্কিল, অর্থাৎ পড়ার দক্ষতার ঘাটতি। তো আমরা কিছু টিপস শেয়ার করি রিডিং স্কিলের। 3টা রুল, যেহেতু এটা ফার্স্ট ক্লাস, এই ফার্স্ট ক্লাসে রিডিং স্কিলের 3টা রুল নিয়ে আমি আপনাদেরকে এখন বলবো। দেখেন এখানে রুল 1, এখানে তারপর রয়েছে রুল 2, তারপর রয়েছে রুল 3, এটা একটা রাইট। আমরা একটু দেখি রুল 1 কি বলতেছে। রুল 1 দেখেন, রুল 1 কি বলতেছে, যে রিডিং স্কিলে আমাদেরকে যদি প্রথমেই ভালো কিছু করতে চাই তাহলে এই যে প্রথম একটা স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটার্নাল। আচ্ছা, আমরা একটু এক্সাম্পলের দিকে তাকাই। আমরা একটু এক্সাম্পলের দিকে তাকাই। আপনারা দেখেন এই যে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, এখানে আমি নিজের নাম ব্যবহার করেছি। আচ্ছা, হোয়াট এভার, ইট ডাজন্ট ম্যাটার। এক্সাম্পলের দিকে দেখেন কি বলছে এখানে, যে আই এম শুভ রয় অ্যান্ড আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10। কি বলছে এখানে, যে আমি একজন না বলে আমি শুভ রায়, আমি একজন স্টুডেন্ট 10ম শ্রেণীর। তারপর এখানে ভিতরে কি বলছে, যে আই এম, এখানে দেখেন এখানে কি বলছে, আই এম স্টাডিং অ্যাট পীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ অ্যান্ড আই রিড রেগুলারলি। আমি প্রতিনিয়ত বা নিয়মিত পড়ি। ঠিক আছে। আসলে এই প্রথম রুলটার মধ্যে দেখেন, প্রথম যে এখানে যে প্রথম ইয়েটা আছে আই এম শুভ রয়, এখানে দেখেন আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, তারপর এমটা হচ্ছে ভার্ব। এই এই স্ট্রাকচারটা একটু দেখেন, আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে বলা হয় বি ভার্ব। আমরা সাধারণত জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব টেন্সের, কিন্তু আপনারা সবসময় এটা বিশ্বাস করবেন না, কারণ এগুলো কখনো কখনো বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, ধরেন এখানে এম, ইজ, আর এগুলো থাকলে ভার্ব, আচ্ছা যে পারে সে ভাব হোক, বাট আপনারা সবসময় মনে রাখবেন যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে ভার্ব।